প্রায় সময় আমরা সবাই মিলে সন্ধ্যার পরে বাসার সামনে বসে আড্ডা দিই। আর এখনকার ভিউটা তো আরো সুন্দর লাইটিং করা। আর এই লাইটিং দেখার জন্য বাচ্চারা তো একদমই বাসায় আসতে চায় না, একদম বাহিরে থাকতে চায় সব। আর ওদের জন্যই বেশিটা সময় বাহিরে থাকা হয় রাতে। অনেকদিন যাবত আমরা বাসায় একাই থাকি, কারণ আমার শ্বশুর শাশুড়ি দুইজনই ঢাকা গেছে। বাসায় একা একা থাকতে অনেক বেশি মন খারাপ লাগে, তাই আমার ছোট বোনকে নিয়ে আসছি আমার কাছে। আর এইখানে বসে বসে আমরা সবাই মিলে কথা বলছিলাম। প্রায় 1 বছরের মতো হয়েছে যে আমাদের আগে একটা টিয়া পাখি ছিল, ওই টিয়া পাখিটা মারা গেছে। আসলে সম্রাটে পশু পাখি পুষতে অনেক বেশি ভালোবাসে। আগে তো তার অনেকগুলি পাখি ছিল, এখন বর্তমানে শুধু একটা পাখি আছে। আর এই পাখিটার দেখাশোনা করার দায়িত্ব সে আমাকেই দিছে। আর টিয়া পাখি তো আমার অনেক বেশি পছন্দ। আর এইখানে আমি টিয়া পাখিটাকে একটু কাঁচামরিচ দিতেছি। কাঁচামরিচ তো টিয়া পাখির একদম বেশি পছন্দ। পাখিটাকে সবসময় আমি দিনের বেলায় খাবার দেই, রাতে একদমই দেই না। আর এইখানে সবাই থাকাতে শুধু আজকে তাকে একটু মরিচ দিছিলাম খাওয়ার জন্য। ছোটবেলা থেকে আমি মাটির ব্যাংকে টাকা জমাইতে অনেক বেশি ভালোবাসি। জানি না কেন অন্য অন্য শখের মধ্যে আমার এটাও একটা শখ। বিয়ের কয়েক মাস পরেই আমি টাকা জমানোর জন্য এই ব্যাংকটা কিনি। প্রায় 3-4 মাস টাকা রাখার পরেই দেখি যে আমার ব্যাংকটা একদমই ভরে গেছে। সব সময় তো আমি টাকা রাখি, তো আজকে আমি আমার জামাইকে বললাম আজকের টাকাটা তুমিই রাখো। আর আমার কথা রাখতে সেও আমার কথা মতো টাকাগুলা রাখছিল একটা একটা করে। আর এটার মধ্যে যত টাকা রাখছি সবই ওর টাকা। ও আমাকে বলতেছিল যে তোমার এটা তো একদমই ভরে গেছে, এটার মধ্যে আর টাকা রাখা যায় না। সেজন্য ও বলে যে আরেকটা ব্যাংক কিনতে টাকা রাখার জন্য। আমি আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে এটা আমি ডিসেম্বরে ভাঙবো, তো এর মধ্যে এটা ভরে গেছে, একদমই ভালো। আসলে আমি নিজেও জানি না যে আমি এটার মধ্যে কত টাকা রাখছিলাম। একদমই ভাঙার পরে বুঝতে পারবো যে আসলেই কত টাকা জমছে আমার। সামনেই আমাদের অ্যানিভার্সারি, তো আমি আগে থেকেই বলছিলাম যে এটা ভেঙে আমি ওকে একটা কিছু গিফট করব। আর আমার জামাই তো এটা ভাঙতে একদমই রাজি না। সে আমাকে বলতেছে যে তুমি আরেকটা কিনো, দুইটা জমলে একসাথে ভাঙবা। সে তো আর জানে না যে এটা ভেঙে আমি তার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনবো। আমি তার জন্য যে সারপ্রাইজ গিফটটা কিনবো, এটা ভাঙলেও সেই পরিমাণ টাকা হবে না, তো আমার আরো কিছু টাকা অ্যাড করা লাগবে এটার সাথে। আর এইখান দিয়ে আমি যে মনে মনে এত কিছু ভেবে রাখছি, আমার জামাই তো জানে না। আমার জামাই যদি জানতো যে আমি ওর জন্য সারপ্রাইজ গিফট কিনতে এটা ভাঙবো, তাহলে তো সে পরে আমার একদমই এটা ভাঙতে দিবে না। এটা যাতে না পরে তার জন্য আমি বড় বড় নোটগুলাই এটার মধ্যে রাখতে চেয়েছিলাম। আসলে আমি সবগুলাই 1000 টাকা নোট রাখতে চাইছিলাম। পরে দেখতেছি যে আমার কাছে 500 টাকার নোটই বেশি আসে, তার জন্য আমি 500 টাকার নোটগুলোও রেখে দিলাম। এটা অনেকটা ভর্তি হয়, টাকা রাখতে অনেক কষ্ট হয়েছিল, তার জন্য একটু লেট হইতেছিল টাকা রাখতে। আর ওইখান দিয়ে তো আমার ননদের মেয়েরা একদমই আমার ডাকাডাকি করছিল বাইরে যেতে। না গেলে আবার পিচ্চি দুইটা একদমই একা একা বের হয়ে যায় বাহিরে। আর আমি আমার জামাইকে তাড়াহুড়া করছিলাম যে তাড়াতাড়ি রাখো, আমি বের হবো ওদের সাথে। আমার কথা মতো সেও তাড়াহুড়া করতেছিল রাখার জন্য। আর এখানে তো আমি তাকে রেখেই একদম বের হয়ে গেলাম বাহিরে। তার একটু পরেই আমার জামাইও টাকা টুকা রেখে একদম আমার সাথে বাহিরে বের হয়েছিল। আসলে আজকে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল লাইটিং করার পরে। তো এইখানে আমরা সবাই মিলে মজা করতেছিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।